নমস্কার বন্ধুরা, আমি জিয়ারুল। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে চন্দ্রমল্লিকার কাটিং এবং তার যে ছোট চারা থামপট করা এবং মাটি, সেটা নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তা আজকের ভিডিওতে ডালিয়া কাটিং ওঠার পরে ও ডালিয়া কাটিং 3 ইঞ্চি পটে বসার পরে তারপরে যে মাটিটা হবে সেইটা আমাদের আগে কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে, প্রস্তুত নিতে হবে। সেইটার প্রস্তুতিতে আজকে আমরা অভিজিৎ হর্টিকালচারে ডালিয়ার মাটি নিয়ে আলোচনা করব। তা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে মাটি নিয়েছি, দুটোই হচ্ছে সেম মাটি। এরকম শুকনো ড্রাই মাটি আমরা নেব। এটা একটা মাটি আমি যখন ডালিয়ার কাটিং উঠবে সেটা যে পটিং করব, সেই পটিং থামপটে পটিং হবে, সেই পটিং এর জন্য মাটিটা রেডি করব। আর আরেকটা যেটা ফাইনাল পটে বা 3 ইঞ্চি পট থেকে যখন ফাইনাল পটে যাবে, সেই পটের জন্য যে মাটিটা এখন থেকে আমাদের রেডি করে রাখতে হবে, তার জন্য একটা মাটি। তার জন্য আমাদের কি লাগবে, আমরা যখন এইরকম এই যে এমনি মাটিটা নিচ্ছি, তার সাথে আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। তাই এতে আমি কিছুটা বেশি দেব না। আমরা এই মাটির সাথে যেহেতু নতুন চারা বসবে, আমরা খুব একটা সার দেব না, এই এতটুকুই ভার্মি কম্পোস্ট দিলাম। দিয়ে এই মাটিটা আমরা মিক্সড করে নিতে পারি আমাদের ডালিয়ার যে নতুন চারা কাটিং বসবে সেই কাটিংয়ের জন্য। কিন্তু আমাদের মাটিটা ফাইন হলে খুব ভালো হয়। এটা ফাইন নয়, সেহেতু সারটা মিক্সড করেছি। আমরা চারা বসাবার আগে এই মাটিটা একটু বালি চালনা দিয়ে চেলে নিলে আমাদের মাটিটা ঠিক এরকম ফাইন হয়ে যাবে। তা আমরা এরকম ফাইন মাটিটাই নেব আমাদের থামপটের জন্য। এটা আমাদের থামপট বা 3 ইঞ্চি পটে যত দূর অবধি আমাদের গাছটা রেডি হবে, সেই পটের জন্য এটা মাটিটা রেডি। আর যেটা আমরা যেটা ফাইনাল পট করব, তাতে এই মাটির সাথে আমরা একটু বেশি ভার্মি কম্পোস্ট দেব। আমরা এখানে অনেকটাই ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। এবারে এই মাটির সাথে আমাদের ফাইনাল মাটির সাথে মেলাতে হবে কিছুটা শিংকুচি, কিছুটা হাড়ের গুঁড়ো, আর একটু লেদার মিল, পারলে একটু হর্ন ডাস্ট। এই দিয়ে আমরা এই মাটিটার সাথে দেব। আর পারলে আমরা সিঙ্গেল সুপার ফসফেটও অল্প একটু দিতে পারি, না দিলেও চলবে। আমরা সব অনুপাতগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এইটা দেখতে পাচ্ছি, এটা লেদার মিল, এই যে রাবারের মতো চামড়ার সার। এইখানে শিংকুচি দেখতে পাচ্ছি। আমরা সব এটা যতটুকু লাগবে আমরা এর মধ্যে মিক্সড করে নিয়েছি। হাড়ের গুঁড়ো নিয়েছি, যা যা বলেছি সেইটা নিয়েছি। আমরা এই মাটিটা আমাদের 2 টব মাটি হবে। 2 টব মাটি হবে। 2 টব মাটিতে আমরা কতটা দেব দেখো, এইখানে এই 1 মুঠ মতো দিয়ে দিলাম। আর এটা 1 মুঠ, আর একটু বেশি, টোটাল 3 মুঠ। 2 টবে আমরা 3 মুঠ মতো দিতে পারি। আমাদের যেহেতু আমরা কেমিক্যাল সার ইউজ করিনি, টোটালটাই হার্বাল, আমরা এই সারটা এই 2 টব মাটির জন্য আমাদের 3 মুঠ এনাফ। আশা করি এটা আমাদের 3 টব হয়ে যাবে। যেহেতু ভার্মি কম্পোস্ট বেড়েছে, সেহেতু পার টবে ওই সমস্ত মিক্স যে সারগুলো 1 মুঠ হলেই যথেষ্ট। আমরা এটাকে মিক্সড করে নিলাম ভালো করে। এবারে করব কি, আমরা এই মাটিটার উপরে অল্প জল ছড়া দিয়ে হালকা হালকা একটু ভেজা করব। ভেজা করার পরে আমরা এটাকে কিছু দিয়ে ঢেকে একটা ছাওয়া জায়গাতে 7 দিন মতো রেখে দেব। 7 দিন রাখার পরে আমরা এই মাটিটাই খুলে হালকা একটু রোদে মেলে দেব। মেলে দেওয়ার পরে যেই একটু ড্রাই হবে, তখন আমরা এতে যেহেতু 3 পট মাটি হবে, আমরা ছোট যে টিস্পুন, ছোট চামচের 3 চামচ স্যাপ পাউডার নেব। স্যাপ পাউডার নিয়ে এই মাটিটার সাথে পুরো মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমরা এই মাটিটাকেই একটা বস্তা বা ব্যাগের মধ্যে স্টোর করে রাখবো। এইটা আমাদের কিন্তু মাদার মাটি। যখন থামপট থেকে 3 ইঞ্চি পটে যাবে, সেই 3 ইঞ্চি পটে যখন চারাটা একটু বড় হবে, জালি হবে, তারপরের জন্য কিন্তু এই সার মাটিটা। তার আগে যদি আমরা ডালিয়াতে এই সার মাটিটা ইউজ করি, তাহলে গাছ কিন্তু আমাদের আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, যেরকম শর্ট হাইট বেটে, সেই শর্ট হাইটটা থাকবে না।
এই মাটি তার আগে যদি আমরা 3 ইঞ্চিতে খাওয়াই, গাছ কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আর আমরা যে শো লড়ার কথা বলছি, সেই শো লড়ার জন্য সেই কন্ডিশনে কিন্তু আমরা গাছ রাখতে পারবো না। ডালিয়া দেখবে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই 2 ফুট 3 ফুট হাইট হয়ে যায়। তা আমরা যারা শো লড়বো, আমাদের সব সময়ের জন্য চিন্তা থাকবে 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চির মধ্যে আমাদের গাছ আটকাতে হবে। সেহেতু 3 ইঞ্চি টবে যতক্ষণ না এতটা বড় গাছ হচ্ছে, আমরা কিন্তু শুধু এই মাটিটা, এই যে মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, এটাই হচ্ছে ও খাবে। আর 3 ইঞ্চি পটে আমরা চাইলে মাঝে মাঝে একটু স্টিম মন্ডাস যেটা আছে, সেই স্টিম মন্ডাস মাঝে মাঝে একটু দিতে পারি, অথবা শুধু প্লেন খোলের জল, পাতলা চায়ের জলের মতো 10 দিন 15 দিনে একবার একটু দিতে পারি। এই হচ্ছে আমরা 3 ইঞ্চি পটে দেব। আমাদের ডালিয়াটাকে একটু টান করে রাখতে হবে, অন্তত কিছু না হলে 3 ইঞ্চি পটে 20 দিন মতো আমাদের টান করে রাখতে হবে। সেই 20 দিনের মধ্যে গাছটা একটু এরকম হাইট হবে, আর প্লাস হচ্ছে ওই টবের নিচে একেবারে শিকড়ে পুরো জালি হয়ে যাবে। তখনই আমাদের হচ্ছে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যে যেরকম পট ফাইনাল পট করতে চায়, সেই ফাইনাল পটে এই যে আগে থাকতে আমাদের যে রেডি মাটিটা আছে, এই মাটিটাই ইউজ হবে। এরপরে কিন্তু আমরা কোনো খাবার দেব না। এই মাটিটা হচ্ছে আমাদের ওই গাছ খাবে আর বড় হবে। আমরা কিন্তু যদি একটা 8 ইঞ্চি পট নিই বা 10 ইঞ্চি পট, আমরা চেষ্টা করব পুরো পট ভরবো না, এরকম খালি রাখবো, এরকম জায়গা খালি রাখবো। যেরকম যেরকম গাছটা একটু একটু বড় হবে, আমাদের এই রেডি মাটিটা আর একটু করে এরকম স্তরে দেব, আর গাছটাকে ফিল আপ করতে থাকবো। তাতে করে হবে কি, আমাদের গাছটা একটু হেলে যাওয়া বা ডলে যাওয়া সেটা হবে না। প্লাস হচ্ছে আমাদের স্তরে স্তরে যখন দেব, তার সাথে হালকা করে আমরা ওই কিছুটা একটু হাড়ের গুঁড়ো, শিং চাচা এসব দিলেও স্তরে স্তরে সার দিতে পারি। আমরা ওই ফাইনাল পটে যখন হচ্ছে আমরা 20 আসা অবধি এই পটটাকে পুরো এই এতটা করে ফিল আপ করবো। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি খালি রেখে ফিল আপ করবো পট। তারপরে যখনই দেখবো আমাদের গাছে 20 এসছে, তখন গিয়ে আমরা যা খুশি যে যেরকম কেমিক্যাল সার খাওয়াতে চায় সেই অনুযায়ী খাওয়াতে পারে। কেউ যদি হচ্ছে তখন সুফলা, ডিএপি বা এনপিকে 19-19 যে যেরকম চাইবে সেরকম, তার কাছে যে সারটা থাকবে, তারা তখন ওই শস্যের খোলের সাথে চাইলে ডিএপি ইউজ করতে পারে বা এনপিকেও ইউজ করতে পারে। আমাদের তখন টার্গেট থাকবে, গাছ আমাদের একটা লেভেলে আটকে নিয়েছি, তখন আমাদের টার্গেট হচ্ছে 20টাকে অনেক বড় করা। সেই জন্য আমরা ওই সময় থেকে যখন 20 আসার থেকে 20 রং আসা, রং যতক্ষণ না 20টা দেখা দিচ্ছে ফেটে, ততক্ষণ অবধি আমরা গাছে খাবার দিয়ে যাব। যেই রং দেখতে পাবো কলিতে, আমরা আর গাছে খাবার দেব না, তখন কিন্তু স্টপ করে দেব। এই ছিল আমাদের আজকে মাটি প্রস্তুতি। আমরা পরবর্তীকালে যখন আমাদের ডালিয়া গাছ বড় হবে আর স্তরে স্তরে কি কি খাবার দেব, কি স্প্রে করব, সেই নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তখন সার যে কোন পর্যায়ে কখন সারের হেরফের হবে বা কিভাবে চাপান সার, সেইটা কিন্তু আমরা ডিটেলসে দেব। শুধু আজকে মৌখিক একটা পট বা তার মাটি রেডির ধরনটা আমরা দেখিয়ে দিলাম, কিন্তু আগামী ভিডিওতে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো হচ্ছে আমাদের ওই সারগুলো। আমরা আগের ভিডিওতে যে কাটিংটা দিয়েছিলাম, সেই কাটিংটাও আজকে দেখে নেব। আশা করি 3-4 দিন আগে কাটিং দিয়েছিলাম, তা আমরা বলেছিলাম 3 দিন জল দেব না, তা এখনো আমরা জল দিইনি। আমরা দেখতে পারি আমাদের চালিতে গাছগুলো এখনো সতেজ আছে, খুব রোদের জন্য একটু হয়তো ঢলেছে, কিন্তু যেহেতু আজকে 3-4 দিন হয়েছে, দেখতেই পাচ্ছি বালিটা ড্রাই আছে, যেহেতু 3-4 দিন হয়ে গেছে, আজকে আমরা এটাতে জল দিতে পারি। আশা করি আরো দিন 4 পরে আমরা এইটার মধ্যে দেখবো শেকড় এসে গেছে। থাম পট যখন রেডি হবে সেটাও আমরা আমাদের আগের ভিডিওতে আপডেট দেব। তা আশা করি আমরা আমাদের আরো নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব অভিজিৎ হর্টিকালচারে। ততক্ষণের জন্য বাই বাই।